হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। কালকে থেকে শরীরটা ভীষণ খারাপ, রাতে জ্বরও এসেছিল। ভেবেছিলাম আজকের দিনটা একটু রেস্টই করি, কলেজে হয়তো যেতে পারবো না। তাও কালকে রাতে ওষুধটা খাওয়ার পর শরীরটা সকালে একটু ভালো লাগছিল। রেডি হয়ে বেরোচ্ছি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। তার জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন রেডি। আর আজকে রেডি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই মনটা বেশ খারাপ ছিল। একে তো শরীরটা ভালো ছিল না, তার মধ্যে আজকে ছিল আমাদের ইউনিভার্সিটির লাস্ট ডে। আর এই যে ট্রেনে করে আমি কল্যাণীতে পৌঁছেও গেছি আর দেখা হয়ে গেছে আমার ফ্রেন্ডের সঙ্গে। তো আমরা গল্প করতে করতে টোটোতে করে ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় দেখতে পেলাম কল্যাণী ITM এর প্যান্ডেলটা অনেকটা রেডি হয়ে গেছে। তো এই যে গল্প করতে করতে আমরা ইউনিভার্সিটিতে পৌঁছেও গেছি। আর কেন জানি না আজকে ইউনিভার্সিটিতে ঢুকেই মনটা বেশ খারাপই করছিল। এই ক্যাম্পাসটাতে আমরা ক্লাস করছি, খুব বেশি দিন হয়নি, খুব অল্প দিনই এই ক্যাম্পাসটাতে আমরা ক্লাস করছি। তারপরেও এই বিল্ডিংটা ভীষণ কাছের হয়ে উঠেছিল। আর তার সঙ্গে ইউনিভার্সিটির বন্ধুগুলো, যাদের সঙ্গে হয়তো আমার খুব বেশি দিনের পরিচয় নয়, তাও অল্প দিনের মধ্যেই তারা আমার খুব কাছের হয়ে গেছিল। আর এই যে এটা হলো আমাদের বিল্ডিং এর ভেতরের পার্টটুকু। তো আজকে ছিল আমাদের সেকেন্ড ফ্লোরে ক্লাস। তো আমি সিঁড়ি দিয়ে উঠে আমাদের রুমের দিকেই যাচ্ছি। আর ভাবছিলাম যে এই শেষবারের মতো আমরা আমাদের রুমে গিয়ে আজকে বসবো। সময় কত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়, তাই না? এই তো সেদিন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, কত নতুন নতুন বন্ধু হলো। তো যাই হোক, আমি ক্লাসরুমে পৌঁছে দেখলাম তখনও কেউ রুমে আসেনি। তো বললাম যে শরীরটা খুব খারাপ। তো প্রথমে গিয়েই আমি আগে আমার ওষুধটা খেয়ে নিচ্ছিলাম। আজকে আমাদের কলেজের লাস্ট ডে, তার জন্যই আরও আমি এই শরীর খারাপের মধ্যেও কলেজে এসেছি। আর যে রুমটাতে আমরা বসতাম সেই রুমটা থেকে জানলার বাইরে দিয়ে কিন্তু রাস্তাটা পুরো দেখা যেত। তো ওই যে তারপরে আমাদের স্যার আসলেন আর আমাদের ক্লাস শুরু হলো। বাড়ির থেকে মা আজকে টিফিন বানিয়ে দিয়েছিল। আজকে আমার একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল, তো সকালে উঠে মাকে বলাতে মা আজকে আমাকে চাউমিন দিয়ে দিয়েছিল টিফিনে। তো একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পর যে গ্যাপটা দেয় সেই গ্যাপে আমি টিফিনটা করে আর ভাবছিলাম এই হয়তো ইউনিভার্সিটির ক্লাসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে আমার শেষ টিফিন খাওয়া। তারপরে সেকেন্ড ক্লাসটা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর আজকে বাড়ি ফেরার সময় সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। মনে হচ্ছিল জীবনের কিছু দামি সময় হয়তো ফেলে রেখে আমি চলে যাচ্ছি। সত্যি সময় কিন্তু বড্ড বেশি দামি, সময়ের থেকে দামি হয়তো আর কিচ্ছু হয় না। তো আমি কলেজকে টাটা বলে টোটোতে উঠে পড়েছি। মানুষের জীবনে সময়ের মতো মূল্যবান জিনিস হয়তো আর কিছুই নেই। জীবনে অনেক ওঠাপড়া আসে, অনেক ভালো লাগা খারাপ লাগার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, কিন্তু ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো সময়েরটা হয়তো সময়ে করে নিতে হয়, না হলে পরে গিয়ে আফসোস করতে হয় যে কেন ওই সময় আমি ওটা করতে পারলাম না। আর এই সময়টার যে কতটা মূল্য সেটা যত বড় হচ্ছে তত বেশি বুঝতে পারছি। সেই জন্যই জীবনের একটা মোমেন্টও আমি নষ্ট করতে চাই না। তাতে কে কি বললো, কে কি করলো আমার কিচ্ছু যায় আসে না। আমার জীবনটাকে আমি আমার মতো করে বাঁচতে চাই, যাতে কখনো কোনো বিষয়ে পরবর্তীতে গিয়ে আমাকে রিগ্রেট করতে না হয় যে ওই সময় আমি ওই কাজটা করতে পারি। যাকে চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো খিদে পেয়েছিল, তার জন্য মিয়ামোর থেকে আমি একটা প্যাটিস কিনে আর বাড়িতে ফেরার সময় ট্রেন থেকে একটু লেবু কিনে নিয়েছিলাম। তো চলো বাই সবাইকে, দেখা হচ্ছে পরের একটা অন্য ভিডিওর সঙ্গে। টাটা।